এখনো তোর মুখের মধ্যে রং আছে, অল্প অল্প, মানে অনেকটা উঠে গেছে। বাবা আমার যা অবস্থা হয়েছিল সে বলার কথা না। বেহুঁশ হয়ে সারা রাত পড়ে আছি। রাত তো 12:30 উঠেছিলাম, তোমরা জানো। তা আজকের একটু মোটামুটি সুস্থ আছি। সকালবেলাও তাও মাথা ঝিমঝিম ঝিমঝিম, মানে মাথা টিপ টিপ করছি। সে আমার এক বান্ধবী আছে, তাকে দেখাবো তোমাদেরকে। সে ভাং খাইয়েছিল, ভাং খেয়ে আমার এই অবস্থা। আমি যদিও খাই না ওইসব জিনিস, নেশা ভাঙ ওগুলো করি না, আর খেয়ে বলে শরবত শরবত বলে খেয়ে আমার এই অবস্থা আছে। আমাকে বলছে তুই কেমন আছিস? আমি বলি না, মরে বেঁচে আছি। তো জামাইবাবু থাকলে বকতো, আমাদের তোমাদের দাদাভাই বাড়িতে নেই, গেছে দেশের বাড়িতে, এখনও আসেনি, কালকের আসবে। আমাকে আজকে ডাকছিল চলে আসো, আমি বলি না না আমার কাজ আছে, আমি যাবো না। বলে আবার কালকে দুজনে একসাথে চলে যাবো। আমি বলি না না, অত অধিক্যতা নেই। গরম পড়ে দেখছো, গাম টকটক করছে। আর দোলে সবাই কেমন নয় এনজয় করেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে দোলটা কীভাবে কাটলো। আমার জীবনে আমি এত বছরে কালকে দোল খেলেছি প্রচুর রং আর আবির। বাপরে বাবা, আমি এত বছরে এত দোল খেলিনি কোনো সময়। বিয়ের আগে একবার খেলেছিলাম, তারপরে 2015 সালে একবার রং খেলেছিলাম এখানে এসে। আর এই আর আমার জীবন এত রং আর আবির, বাপরে বাপ, খেলি না কোনো সময়। মুখটা আমার যা অবস্থা হয়েছিল এগুলো এখনও তৈরি আছে। আমার মুখটা মোবাইলে দেখা যাচ্ছে না যদিও, তবুও এখনও মুখটা পুরো লাল ছাপচা ছাপচা হয়ে আছে আমার এখন। কাটলো তো এই এই দোলযাত্রা বাবা, এইসব ওগুলো কোথা থেকে এনেছে এগুলো? আর একজন এই রঙের কথা মনে হয় কালকে বলছিল। আবার পিচকারিগুলো দেখুন, বাচ্চাদের এরকম পিচকারি, তবে তো ধরলেই মট করে ভেঙে যাবে। বাপরে বাপ, এগুলো দেখুন। বাবা, আর একজন বাড়িতে নেই, গেছে এতে, নালে বলতো শুটিংয়ে গেছে। টাটা বাই বাই। আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, থাকতে পারছি না, এত গরম লাগছে, অসহ্য লাগছে। গরমে সবাই ভালো থাকবে, জল বেশি করে খাবে, বয়স্ক মানুষদেরকে একটু খেয়াল রাখবে তোমরা, কেন যা গরম পড়েছে বয়স্ক মানুষদের অনেক কষ্ট এতে। যাদের এসি আছে এসির মধ্যে থাকলো, কিন্তু এসির হাওয়া যতটা ভালো ততটা আবার ক্ষতি আছে। কিন্তু যতটা পারো সাবধানে থাকবে, যা গরম পড়েছে। গ্লুকন্ডি জল, নুন চিনির জল এইসব খেয়ে রাখবেন, কেননা অতিরিক্ত গরম পড়েছে, থাকা যাচ্ছে না। ফেসবুক ব্লগে আবার চলে এসেছি। দিয়ে তোমাদের দাদাভাইয়ের আজকের আসার কথা ছিল, তা তোমাদের দাদাভাই চলে এসেছি। তা ওখানে কালী ঠাকুরের কাছে পুজো দিয়েছিল, মানে এই দোলের আগে আমাদের ওখানে কালী পুজো হয়, ওখানে পাঁঠা বলি প্রচুর পড়ে। তা সেখানে এই পুজো দিয়েছিল, মাঠা সন্দেশ টন্দেশ এই যে নিয়ে এসছে। আর তারপর ওখানে দোল গোবিন্দ হয়েছিল, ওখানে একটা নাম কীর্তন হয়েছিল, ওখান থেকে বোঁদে নিয়ে এসে বলে আমার বুড়ি খাবে, নিয়ে যায়। বুড়ি তো ঢের খায়, কিন্তু খায় ওই, কিন্তু আচ্ছা ভালোবেসে নিয়ে এসছে, না বলা তো যায় না। প্রতি পরম গুরু নিয়ে এসছে আমার জন্যে। তা এখানে নিয়ে এসছে কি দেখি একটু, তাদের কাছে ওখানে পেটফুল চাঁদের ব্রিজের কাছে শীতলা পুজো হয়েছিল। তা আমার মেয়ে সেখানে অঞ্জলি দিয়েছিল এবং বার করেছিল, সেখান থেকে এই প্রসাদ আমার মেয়ে কালকে দিয়ে গেছে তার দিদার কাছে। তার দিদা আবার আমাদের জন্যেও পাঠিয়ে দিয়েছে, ওর বাবা গেছিলো ওখানে, ওখান থেকে এই প্রসাদগুলো পাঠিয়েছে। এই যে মা শীতলার প্রসাদ, একটু তো খেতে হয়। ফোন এসেছিল, ফোনটা কেটে দিয়ে সব গুছিয়ে রেখে দিই।
তা এবারে ভাত টাত খাবো। তা ভাত টাত খেয়ে কী দিয়ে খাবো সেটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এসে তোমার দাদাভাইয়ের মোবাইলে নেট নেই, এসে মতরে আমার মোবাইল থেকে ওয়াইফাই কানেক্ট করেন। আমার একটা মোবাইলে এদিকে চার্জ মানে রিচার্জ শেষ হয়ে, আমার মোবাইলটা রিচার্জ মেরে দাও এবারে। দাঁড়াও এখন কিরকম হবে, কি গো আমার মোবাইলে রিচার্জ মেরে দাও। টাকা ঠিক আছে, ওঠো 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 ওঠো, তোমার জন্য একটা গিফট আছে। দোলে তো ছিল না, সেই দোলের গিফটটা আজকে নাও। দাদা ভাইকে দোলের গেঞ্জিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু কিন্তু ও ছিল না, ওর গেঞ্জিটা তো ছিল, তাই আজকের পরিয়েছি। এবারে রং দেবো তোমার গায়ে? না, আমি আর রং দেবো না, আবির দেবো। কিন্তু এবারে আবির তো হয়নি তোমাকে। আবির অবশ্যই দোলের লাস্ট দিন হবে। হ্যাঁ, দোলের লাস্ট দিন, দোলের আমার লাস্ট দিন। হ্যাঁ, এখন স্নান হয়ে গেছে, এখন আবির। আচ্ছা রবিবার ছিল, একটু রং মাখামাখি করতে তুমি। আশাকে ডাকলে ঠিক হতো, আশাকে ডাকলে। কাজ যাবো না, গেঞ্জিটা আমার আমার গায়ে পুরো এরকম ফিটিং হয়েছিল, আমার গায়ের মেপে তারপর নিয়েছি গেঞ্জিটা। আজকে আমাদের হয়েছে এখানে ধনে পাতা দিয়ে ধনে পাতার বড়া হয়েছে। ধনে পাতাটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আদা রসুন বাটা, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ি, তারপরে একটু চালের গুঁড়ো দিয়েছি, তারপরে বেসন দিয়েছি। বড়াগুলো দেখছি তো মুচমুচে হয়েছে, খেতে কেমন হবে জানি না, খাওয়ার সময় নিশ্চয়ই তোমাদেরকে বল। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে বড়াটা কেমন হয়েছে, তখন আমার একটা ফোন এসে বান্ধবী, ওর সাথে কথা বলতে বলতে ও ধনে পাতার বড়া খাওয়া গেল। মুচমুচে হয়েছে তো ভালো। আর মাছের ঝোলটা, হ্যাঁ কি মাছের ঝোলটা কেমন হয়েছে? হয়েছে? ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। তুমি যে দেশে গিয়ে, আমার সঙ্গে কথা বলতে নেই। দেশে গিয়ে যে ওখানে 2-3 দিন থেকে গেলে, ওখানে কি খেলে না খেলে একটা তো ভিডিও করে আনতে পারতে। হ্যাঁ, ওখানে এই যে বাড়িতে কি খাচ্ছ না, মানে যেদিন যাই সেদিন কি খেয়েছি মনে নেই। না, মাছ, বড় মাছের ঝোল। আচ্ছা, তারপর দিন হচ্ছে কচ্ছপের মাংস। না, যেদিন যাই সেদিনই খাসির মাংস রাত্রে, দুপুরে মাছের ঝোল বড় মাছের, রাত্রে খাসির মাংস তো বোনের বাড়ি খেয়েছো। হ্যাঁ, তারপর দিন কচ্ছপের মাংস, কালকে ছাঁচা বেলের তরকারি ঝাল। ভালোই আছো তো। হ্যাঁ, আর আজকের এখানে এই বাল মাছের মাথা। ওখানে তো ভিডিও করতে পারতে। না, খাওয়ার সময় আমি ভিডিও করতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, তাই। আমি দেশে এসেছি, এখানে খুকুমণি মাঝির জন্য ভিডিও করছি এখানে, সেটা তো বলে একটু ভিডিও করতে পারো। তাহলে বলুন আপনারা, তোমরা যে আমার দর্শক বন্ধুরা আছো, তাহলে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করছে না, যে কোথাও থেকে একটা ভিডিও টিডিও এনে দেবে তা না। নিজের মতন থাকে আর নিজের মতন চলে। বেশি হয়ে গেছে। আমাদের ওখানে একটা মৎস্য হয়েছিল, সেখানে নাকি প্রচুর লোক খাওয়া দাওয়া করেছে, 1,500 লোক খাওয়া দাওয়া করেছে। অন্নভোগ, ওখানে কি কি খাবার দিয়েছে? ভাত হয়েছে, ডাল, সবজি ডাল, তার সঙ্গে আলু কাঁচকলা ভাজা, একটা শুক্তো হয়েছে, ওই আলু কাঁচকলা সজনে ডাঁটা এ সমস্ত দিয়ে বড়ি করে দিয়ে, তারপর একটা আলুর একটা ঝোল মতন হয়েছে,
তারপরে হচ্ছে চাটনি, তারপরে পায়েস, শেষে মিষ্টি, ভজিয়া। ওইসব খাওয়া দাওয়া করুন। মানুষ একটা ভিডিও করে আনে বলো তো। ভজিয়া নিয়ে আসলাম তো তোর জন্য। আমার জন্য একটু বুঁদে এনেছে। হ্যালো বন্ধুরা, একটা কথা তোমাদের কাছে শেয়ার না করলে পাচ্ছি না। কিছু ফেসবুকের বন্ধু আছে, তোমাদেরকে কি বলবো, আরে মেসেঞ্জারে ফোন করার কি দরকার আছে? তোদের ঘরেও তো মা বোন আছে রে ভাই। মানে তোদের কি মা বোন ভাই সব কেউ নেই নাকি? নোংরামো করার জন্য কি ফেসবুকটা একেবারে বেছে নিয়েছিস নাকি? ফোন করার আর পাই না। আমি কি বলেছি আমি কোনো সময় মেসেঞ্জারে ফোন ধরি বা কিছু? তাহলে আমাকে কেন ফোন করতে যাস তোরা? দিয়ে আজকের বুধবার দিন আমাদের বাড়িতে রান্না হয়েছিল, তোমাদের দাদাভাই ছিল, ডাল আলু সেদ্ধ হয়েছিল। সেই দিন গরম গরম ভাত খেয়েছিলাম। আর আজকের রবিবার, আজকের গরম গরম ভাত আর ওই রান্না করেছে ওইসব খাচ্ছি। যে তুমি কি এতদিন খাওনি? হ্যাঁ খাইনি, মিথ্যে কথা বলবো না, খেয়েছি। ঘরে ভাত ছিল ফ্রিজে, একদিন যেদিন দোল সেদিন ভাত ছিল, সেদিন ভাতটা গরম করে খেয়েছি, এই বুধবারের ভাতটা। সেই খাবার পরে আর খাইনি আমি। আর তার আগের দিন দুপুরবেলা যেদিন তোমাদের দাদাভাই যায় সেদিন আমি দুপুরে মুড়ি খেয়ে নিয়েছি, দুপুরে ভাত খাইনি। আর রাতে কি করেছি, একটুখানি ভাত গরম করে খেয়েছি। তারপর ওই দোলের দিন ভাত খেয়েছি, তারপর দোলের দিন রাতেও সেই মুড়ি খেয়ে নিয়েছি। আর কালকে যেটুকু ভাত ছিল, শনিবার আমার যেও, ওই ভাতটাকে ধুয়ে আর জল ঢেলে দিয়েছি। আর একটা সব রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি করে সারাদিন কালকে আমি পান্তা ভাত খেয়েছি। পান্তা ভাত খাওয়ার জন্য আজকে আমার চোখ মুখ সব ফুলে টোল হয়ে গেছে। যেও আমার থাইরয়েড আছে, অ্যালার্জি, ওতে আমার চোখ মুখগুলো আরও বেশি ফুলে গেছে। যে ঘরে মানুষ না থাকলে খেতেও ইচ্ছা করে না, রান্না করতেও ইচ্ছা করে না। তা আজকে তোমাদের দাদাভাই এসছে বলে দুটো পেট ভর্তি করে ভাত খাচ্ছি আমি। আমি অত ভাত খাই না, আজকের একটু বেশি ভাত খাওয়া হয়ে যাচ্ছে, মাছের ঝোল পেয়েছি, খাওয়া হয়ে যাচ্ছে। তাই কথাটা তোমাদের সাথে শেয়ার করছি, ভেবো না যে দিদিভাই সব কিছু শেয়ার করছো। তা কী করবো, তোমাদের সাথে শেয়ার না করলে কার কাছে শেয়ার করবো? আর প্লিজ একটা কথা আপনাদেরকে বলছি, যারা আমার ফেসবুকের ফ্রেন্ডরা আছে বা বন্ধু বান্ধব সবাই আছে, মা বোনেরা ভাই দাদা দিদিরা সবাই আছে, কিন্তু একটা কথা ভাবি, যারা নোংরামো করছে তাদের নোংরামো জায়গায় নোংরামো করো না ভাই। আমাকে দেখে কি তোমাদের কি মনে হয়? তা আপনারা আমাকে কেন এইসব কল করছে? আমার ঘরে ছেলে মেয়ে সবই আছে, আমার হাজবেন্ড আছে। তাই এইসব করার জন্য তোমরা যাও না, যেখানে যাওয়ার দরকার সেখানে যাও না। আর আমার সাথে কেন এখানে মেসেঞ্জারে ফোন করতে যাচ্ছ? কোনো সময় দেখেছো আমি মেসেঞ্জারে কল ধরি কারো? আমি বানাচ্ছি বাঁধাকপির বড়া। কে খেয়েছে নাকি অবশ্যই সেটা কমেন্টে জানাবে যে বাঁধাকপির বড়া খেয়েছে না। বাঁধাকপিটাকে ফার্স্টে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে তারপরে ওতে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আদা কুচি, পেঁয়াজ কুচি সব দিয়েছি। তারপরে বেসন লবণ হলুদ এগুলো দিয়েছি। ঝাল খাবে না, বাচ্চাটা আছে জানো, আমি বাচ্চাটাকে বাড়িতে কাজ করছি। তা বাঁধাকপির এখন পকোড়া বানাচ্ছি। এখন বাঁধাকপি তরকারি করলে অতটা ভালো লাগবে কি না, রান্না করলে ভালো লাগবে, আর ভালো লাগছে না। এইটুকু তো বাঁধাকপি সেদ্ধ করেছিলাম, তা ওইটুকু হয়েছে। ওইটা এখন বলছি বড়া করছি, এখন বড়া চেপে চেপে ভাবছি যাতে মুচমুচে হয় আর কি, ভালো করে মুচমুচে হওয়ার জন্য আমি একটু করে চেপে দিচ্ছি, ভিতরে যাতে রস না থাকে। মাছটা একটু কমিয়ে দিলাম। এখানে সুজির উপমা হয়েছে, সুজির উপমা বলে কেউ, কেউ পোয়া বলে, চিড়ের পোয়া বলে, এটা উপমা বানিয়েছি।
বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, কারি পাতা, আদা কুচি, তারপরে সর্ষে ফোড়ন দিয়ে করেছি। তারপর তো জানো নুন, মিষ্টি, ঘি সব দিয়েছি। আর এখানে ভাত করে বসিয়েছি। তারপরে এখানে সোয়াবিনের তরকারি করবো আজকে। আর এখানে আলু চোখা আর ডাল।